হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন আর খুবই সিম্পল ধরনের একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে ডাল দিয়ে ফুলকপি আর সিম দিয়ে রান্না। এই রান্নাটা একবার হলেও বাসায় রান্না করে দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। প্রথমেই একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। এখন যে ছোট সাইজের ফুলকপিগুলো পাওয়া যায় সেটা আমি পুরোটা নিয়েছি। একটু লবণ, একটু হলুদ দিয়ে এই ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিটা ভালো করে ভাজবো ঢাকনা দিয়ে ঢেকে। ফুলকপি হাফ সেদ্ধ হয়ে যাবে এই ভাজার ফলে। আঁচ কমিয়ে ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। সিম ভাজতে সময় লাগে না, তাই লাস্ট পর্যায়ে সিমগুলো দিয়ে দিচ্ছি। এতে করে ফুলকপিগুলো আরেকটু ভাজা হবে আর সিমটাও সাথে ভাজা হয়ে যাবে। যখন সিমের কাঁচা গন্ধটা চলে যাবে দেখতেই পারছেন, তখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক তেজপাতা, একটা শুকনো মরিচ আর হাফ চা চামচ জিরা। এবার এটাকে কয়েক সেকেন্ডের জন্য ফোড়ন দিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন জিরাটা যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। যারা নিরামিষ খান পেঁয়াজটা বাদ দিতে পারেন। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। যখন বাদামি করে ভাজা হয়ে যাবে অল্প একটু পানি দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা অবশ্যই ব্যবহার করবেন, ডালের মধ্যে টমেটো ভালো লাগে। এখন এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি কিন্তু মরিচের গুঁড়াটা খুবই অল্প ব্যবহার করেছি। এবার টমেটোটাকে গলিয়ে নিতে হবে একদম, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন মশলাটা একদম লেগে আসছে, তখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে, কারণ টমেটোগুলো কিন্তু গলে নাই। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, পরে দেখে দেওয়া যাবে। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, তাই লবণটা ব্যবহার করেছি। এখন দেখুন টমেটোটা কিন্তু গলে গিয়েছে। ঠিক এই পর্যায়ে 1 কাপ পরিমাণ মসুরির ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে মশলাটা মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। 1 কাপ ডালের জন্য 4 কাপ পানি ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা খুলে দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা যখন এরকম সেদ্ধ হয়ে আসবে, মানে সেদ্ধ হয়ে গেছে কিন্তু নরম হয়ে যায়নি, ঠিক তখন দিয়ে দিচ্ছি সিম আর ফুলকপিগুলো। এগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব আর অপেক্ষা করব এটা ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রান্না করে যতক্ষণ না পর্যন্ত সিম ফুলকপি সেদ্ধ হচ্ছে। আর ডালটাও কিন্তু একটু নরম হয়ে আসবে এবং আঠালো হবে। কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি প্রায় এখানে 6-7টা ফালি করে ব্যবহার করেছি। এতে করে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এইবার ঢাকনাটা খুলে চেক করে নেবেন যে ফুলকপি আর সিমটা সেদ্ধ হয়েছে কিনা। 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি নামিয়ে নেব। ঝোলটা এমনই থাকবে কারণ পরে ডালটা টেনে নেবে। ডালটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং নামিয়ে কিছুক্ষণ পর সার্ভ করে নিয়েছি। ডালটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার। বাসায় একবার হলেও বানাবেন আর অবশ্যই জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।